মসজিদ মাদ্রাসায় তো অনেক টাকায় দান করেন শুক্রবারের জুম্মার দিনে এবং গোপনে মানুষের সামনে। এবং দেখা যায় যে রাস্তাতে পথে ঘাটে বিভিন্ন মিসকিন মানুষকে তো অনেক টাকায় দান করেন। আজকে এই সালেহা খাতুনের জন্য কিছু টাকা দান করেন এবং সালেহা খাতুনকে একটু সাহায্য এবং সহযোগিতা করুন। কারণ খুব ছোটোবেলায় দুটি চোখ হারিয়েছে এবং দেখা গেছে যে এখন বর্তমানে সে ছোট ভাইয়ের বাসাতে থাকে, খায়, পরে এবং সেই সাথে এই সালেহা খাতুন এতটাই অসহায় যে তার সন্তান এবং স্বামী কেউ নেই, একমাত্র ভাইয়ের উপরে নির্ভর করে তার চলাফেরা। তার ভাইয়েরাও অত্যন্ত গরিব এবং অসহায় একজন মানুষ। বর্তমানে তার চোখের অবস্থা যতটা খারাপ তার থেকে বেশি খারাপ, তিনি একজন ব্রেস্ট ক্যান্সারে ভুগছেন, যার কারণে তার চিকিৎসা অত্যন্ত জরুরি হওয়া প্রয়োজন হয়েছে। তো দেখা গেছে যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে সহযোগিতা করে থাকেন। দেখা যায় যে মসজিদে যদি টাকা পয়সা দিয়ে আসেন, অনেক সময় দেখা যায় যে অনেক টাকা পয়সা নষ্ট করেন যেটা আপনাদের হিসাবের বাইরে থাকে। তবে হয়তো আপনারা চেষ্টা করলে, কোনো সহৃদয়বান ব্যক্তি যদি চেষ্টা করেন, অবশ্যই গরিব, অসহায় এবং এরকম সালেহা খাতুনের মতো যারা অসুস্থ মুমূর্ষু রোগী তাদেরকে যদি সহযোগিতা করেন, হয়তো আপনার কিছু টাকার বিনিময়ে অন্যের জীবনটি সুন্দর হয়ে যাবে। এরা এতটাই গরিব যে তারা তাদের নিজের ভরণ পোষণ করতে পারছে না, তার ভাইরা এবং একজন বোন যাকে সাহায্য সহযোগিতা করবে এবং ঠিকমতো চিকিৎসা করবে সেটাও কিন্তু তারা পারছে না। তবুও তারা চেষ্টা করে যাচ্ছে এবং যখন তারা নিতান্ত অসহায় এবং তাদের সব চিকিৎসা করার সম্পত্তির যা ভাড়াপণ সব কিছু না করতে পেরে একমাত্র তারা দেখা গিয়েছে যে সংবাদ সম্মেলন করে গ্রামবাসীর কাছে, এলাকাবাসীর কাছে, দেশের মানুষের কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছে। শুধু একটিই কারণ, চায় তারা তাদের বোনটিকে সালেহা খাতুনকে বাঁচাতে এবং তার এই অসুস্থকে চিকিৎসা করে সুস্থ করে তুলতে। আসলে মোট কথা হচ্ছে যে আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় টাকা কিন্তু হিসাব করেই বলেন আর বেহিসাবি বলেন, টাকা কিন্তু খরচ করেন এবং নষ্ট করেন। হয়তো আপনার কিছু টাকা আমাদের এই গ্রামবাসীকে আমি অনুরোধ করব, আপনারা যে যেরকম পারেন আপনারা প্রয়োজনে তার বাসায় যান এবং তাদের অবস্থা দেখেন এবং তাদের সাথে কথা বলুন। তাদের যে অবস্থা আছে সেই অনুযায়ী সার্বিক সহযোগিতা আপনারা সকলে করতে পারেন। গ্রামের অত্যন্ত দেখা যায় যে অনেক প্রতিনিধি আছে তারা চাইলেই সাহায্য সহযোগিতা করতে পারে এবং সেই সাথে আপনারা যে যেখানে আমার ভিডিওটিতে দেখছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন সালেহা খাতুনকে সাহায্য সহযোগিতা করে। এবং দেখা গেছে যে আপনারা সশরীরে যদি সব থেকে আসতে পারেন তার কাছে ভালো হয় এবং তার বর্তমান অবস্থা দেখে তাকে সাহায্য সহযোগিতা করলে হয়তো আপনার কিছু দান এবং কিছু অর্থের কারণে এই মানুষটি ভালো হয়ে যেতে পারে। আসলে আমরা অনেক সময় দেখা যায় যে অনেক টাকা অনেক জায়গায় আমরা দান করি। দেখা যায় যে মসজিদে যদি বলে থাকি যে সামাজিকভাবে গ্রাম থেকে অনেক টাকাই কিন্তু পাওয়া যায় এবং সেই টাকাও কিন্তু গরিব অসহায়দের মানুষকে সহযোগিতা করা হয়। কিন্তু আপনি যদি একজন অসুস্থ মুমূর্ষু রোগীকে যদি সাহায্য করেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে, এটাই হচ্ছে বাস্তব কথা। কিন্তু এখন দেখা গেছে যে সালেহা খাতুন এতটাই গরিব আর এতটাই অসহায় হয়ে পড়েছে যে তার চিকিৎসার ভরণ পোষণ তার ভাইয়েরা করতে পারছে না, কারণ তার ভাইয়েরা হচ্ছে নিতান্ত গরিব। তো এটা হচ্ছে মূল কথা। এবং আপনার হয়তো দেখা যাচ্ছে যে কিছু দানের বিনিময়ে মানুষটি সুস্থ হয়ে গেল, জীবনে আবার নতুনভাবে বাঁচতে পারলো। আমরা অনেক সময় অনেক কাজই করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়সা নষ্ট করি, প্রয়োজন ছাড়াও অনেক কিছু করে থাকি। কিন্তু যদি যারা আমরা বিত্তশালী এবং যাদের একটু টাকা পয়সা আছে, যারা চাইলেই একটা মানুষকে চিকিৎসার দায়িত্ব নিয়ে সাহায্য সহযোগিতা করতে পারি, এরকম অনেক মানবতার ফেরিওয়ালা বাংলাদেশে আছে। আপনারা চাইলেই সালেহা খাতুনের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা তার চিকিৎসাটি করে দেবেন। এবং তিনি অত্যন্ত অসহায় এবং গরিব একজন মানুষ, যার কারণে তার চিকিৎসা করাটা অত্যন্ত খুব কষ্টসাধ্য হয়ে গিয়েছে। কারণ ঠিকমতো দিনে খাবার খাবে এরকম পরিবেশও তার নেই। তার দায়িত্ব এবং ভরণপোষণের দায়িত্ব হচ্ছে তার ভাইদের উপর। আসলে বিষয়গুলো খুবই খারাপ লাগে। একজন অসুস্থ মানুষকে এবং অসহায় মানুষকে যদি আমরা সাহায্য করতে না পারি, এত টাকা পয়সা, এত সহায় সম্পত্তি বাড়িয়ে কি হবে? এই গ্রামে, এই রামকৃষ্ণপুর গ্রামে অনেক মানুষই তো আছে যারা চাইলেই একজন অসুস্থ রোগীকে সুস্থ করে তুলতে পারে, কিন্তু আসলে আমাদের হৃদয়, মন মানসিকতা ঠিক ওই রকম নয়। তবে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, সালেহা খাতুনকে আপনারা যত সম্ভব যতটুক পারেন চেষ্টা করবেন সাহায্য সহযোগিতা করার। আমি আপনাদেরকে বলবো আপনারা সশরীরে তার সাথে দেখা করুন এবং উপস্থিত হবেন, যাতে সালেহা খাতুনের এই অসুস্থতা সুস্থতা করে তাকে আবার আমরা সুস্থ দেখতে পারি এবং তার অসহায় এবং গরিব ভাইদের পাশে আমরা দাঁড়াতে পারি। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।